শাবান মাসের শেষ দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ভাষণ দিচ্ছিলেন মাহে রমজান সম্পর্কে। সেই ভাষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সকল সাহাবীগণ, একটি পবিত্র মাস আমাদের সকলকে ঘিরে ধরেছে। সেটি হলো পবিত্র মাহে রমজান মাস। এ মাসে এমন একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম। মহান আল্লাহ রব্বুল আলামিন এই মাসে সিয়াম তথা রোজা ফরজ করেছেন আর নফল করে দিয়েছেন এই রাতের নামাজকে। তখন সাহাবীদের মধ্যে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাসের বৈশিষ্ট্য কি? তখন বিশ্বনবী বললেন, যে ব্যক্তি এই মাসের একটি নফল কাজ করবে সে যেন অন্য মাসের একটি ফরজ আদায় করলো, আর যে ব্যক্তি এই মাসে একটি ফরজ আদায় করবে সে যেন অন্য মাসের ৭০টি ফরজ আদায় করলো। এটা একটি ধৈর্যর মাস, যে মাসের সওয়াবের ফলে শুধুই জান্নাত। রোজাদার মুসলমান একে অপরের পরস্পর সাহায্যকারী। সুবহানাল্লাহ। অতঃপর একজন সাহাবী বললেন, এই মাসের প্রাপ্তি ও সুবিধা কি? তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই রমজান মাস এমন এক মাস যে মাসে মুমিনের অর্থাৎ রোজাদার বান্দাদের রিজিক বাড়িয়ে দেওয়া হয়। যে ব্যক্তি এই রমজান মাসে কোনো এক ব্যক্তি ইফতার করাবে সে ব্যক্তির ইফতারটা জান্নাতের কারণ হয়ে দাঁড়াবে, জাহান্নামের আগুন থেকে মুক্তির উপায় হবে।